হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 4th অক্টোবর 2024 আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিক একই, সেই কেরিয়ার অপশন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। আজকে আমি গতকাল যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি অ্যাফোর্ডেবল ফিজে কোন ইউনিভার্সিটি কোন কান্ট্রিতে পড়া যায় এবং অ্যাপ্রক্স এডুকেশন এই টিউশন ফিটা কত এবং কোর্সটা কী, সেই আলোচনারই আজকের লাস্ট পার্টটা। আমি গতকাল 16 ইউনিভার্সিটির লিস্ট দিয়েছিলাম, ইনফরমেশন আপনাদের সামনে এনেছিলাম। আজকে ইউনিভার্সিটি নাম্বার 17, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ইন মাস্টার্স ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, ডিউরেশন 1 year, ইউনিভার্সিটি অফ প্রেটোরিয়া, সাউথ আফ্রিকা। টিউশন ফি 2,15,322 INR. Number 18 University, Actuarial Science Research, Mara Technological University, Kuala Lumpur, Malaysia. Tuition fee 13 lakhs 1,020 INR per year, duration 2 years. Number 19 University, Masters in Actuarial Science, duration 2 years, tuition fee 12 lakhs 5,371 INR per year. METU, Middle East Technical University, Ankara, Turkey. Number 20 University, Quantitative Finance, duration 2 years. এটা টিউশন ফি ইউনিভার্সিটি অফ কিয়েল, জার্মান। এই যে অ্যাফোর্ডেবল মাস্টার্স ডিগ্রি ইন অ্যাব্রড যে টপিকটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, আজকে সেটাকে শেষ করলাম। আপনারা অবশ্যই, আমি যেটা বলেছিলাম যে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ফার্দার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ভেরিয়াস আদার্স ফ্যাক্টরসগুলো আছে সেগুলোকে অবশ্যই রিসার্চ করে নেবেন। ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়েই আপনারা ডিসিশনে আসতে পারেন রিগার্ডিং অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ইন অ্যাব্রড, কোন অ্যাফোর্ডেবিলিটিটা আপনাদের জন্যে সুইটেবল। এরপরে আমি আরও কিছু টপিক নিয়ে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরে পরবর্তী ভিডিওগুলোতে আসব। আজকে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো দিলাম মোস্টলি 4টে পার্টে দিয়েছি। আজকের পার্টটা হলো 5th পার্ট। তো সেগুলোকে আপনারা ডিটেলে ফলো করুন এবং ফলো করার পরে রিসার্চ করুন। রিসার্চ করার পরে কিন্তু আপনারা ডিসিশনে আসবেন রিগার্ডিং অ্যাব্রড, রিগার্ডিং ডোমেস্টিক এডুকেশনের ক্ষেত্রেও তাই, এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম সেগুলো নিয়েও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে সেটা আপনাদের পক্ষে ডিসিশন নেওয়াটা খুব সহজ হতে পারে। এবং সেই কথা মাথায় রেখেই আমাদের এই ভিডিওগুলো আপলোড করা, আপনাদের কেরিয়ার অপশন সম্বন্ধে পরিচিত করানো, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ না হলেও একটা সংক্ষিপ্ত ধারণা দানকারী ভিডিওগুলো উপস্থাপনা করা এবং সেগুলোকে ক্ল্যারিফাই করার জন্য কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা যে কোনো কমেন্ট পাঠালে সেগুলোকে ক্ল্যারিফাই করার দায়িত্ব আমাদের। তবে একটা কেরিয়ার অপশন নেওয়ার আগে যে বিষয়টা আপনাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, নিজের সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ জাজিং, সেটা করার পরই কিন্তু একজন ডিসিশনে আসতে পারে। সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ জাজিং যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফেশনাল কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নেওয়া একান্ত প্রয়োজন। যে ডিসিশনটা নেওয়া হবে সেটা কিন্তু একটা ফাইনাল ডিসিশন বলেই ধরে নিতে হবে।
বারবার একই বিষয় নিয়ে কিন্তু সময় নষ্ট করা যাবে না, এবং যে বিষয়টা নিয়ে আমরা ডিসিশনে আসব সেটাই আমার কেরিয়ার এর ক্ষেত্রে ফাইনাল ডিসিশন বলে মেনে নিতে হবে, এবং সেটাকে নিয়েই চলতে হবে আগামী দিনে। এবং সেটা যদি করা যায় তার জন্য যদি অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ক্ষেত্রে শেষ কথা হচ্ছে হার্ড ওয়ার্ক করার ইচ্ছে থাকলে এবং এই বিষয়টাতে 100% ইন্টারেস্ট থাকলে তবে কিন্তু অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে এগোনো যেতে পারে। এবং এগোনোর প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ক্ষেত্রে কোনো রকম দ্বিধা নেই। যদি ইন্টারেস্টটা 100% থাকে, সেই 100% অ্যাকিউরেসি থাকে, সাবজেক্টটার সম্বন্ধে 100% ইন্টারেস্ট থাকে, এবং হার্ড ওয়ার্ক করার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, এই সবগুলোকে মিলিয়ে এবং তার উপরে যদি ডিটারমিনেশন থাকে এবং এক্সামগুলো কোয়ালিফাই করার জন্য যে ডিটারমিনেশনের দরকার সেটা যদি থাকে, তাহলে সব মিলিয়ে সবের ফল হচ্ছে সাকসেস। এবং সাকসেস ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স একটা দুর্লভ ব্যাপার। সেটাকে যদি সফল করা যায় তাহলে কোনো শিক্ষার্থীকেই আর পেছনে ফিরে তাকাতে হয় না। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ারিয়াল সায়েন্স কেরিয়ার অপশানের ক্ষেত্রে জানা দরকার। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে আসতে পারে যে আমাদের অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এই বিষয়টা কি পার্সু করার প্রয়োজনীয়তা কি, কেন আমরা এটাকে পার্সু করছি বা করব, তার আসল প্রয়োজনীয়তাটা কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। তেমনি আরও কিছু প্রশ্ন আসতে পারে যেগুলো হচ্ছে যে কোন কান্ট্রি অ্যাকচুয়ারিজদের সবচেয়ে হাইয়েস্ট পে করে, এটা একটা প্রশ্ন আসতে পারে। কোন কান্ট্রিতে যদি অ্যাব্রডে পড়তে হয়, কোন কান্ট্রিটা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স পড়ার ক্ষেত্রে বেস্ট, এটা একটা প্রশ্ন আসতে পারে। আর আরও প্রশ্ন আসতে পারে যেগুলো হচ্ছে যে কোন কান্ট্রিতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের হাইয়েস্ট ডিমান্ড আছে বা অ্যাকচুয়ারিজদের হাইয়েস্ট ডিমান্ড আছে, বিষয়টার হাইয়েস্ট ডিমান্ড আছে এবং প্রফেশনালসদের হাইয়েস্ট ডিমান্ড আছে। এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন মাথায় আসতে পারে একজন শিক্ষার্থী, সেগুলো নিয়েও আমি এক্সপ্লেন করে দেবো পরবর্তী ভিডিওতে। এবং এই ভিডিওর টপিকটা আমি চেঞ্জ করতে চাইছি না, কারণ এখানে আমি যে টপিক নিয়ে আরম্ভ করেছিলাম যে অ্যাফোর্ডেবল মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ইন অ্যাব্রড, সেটা নিয়েই আমি আলোচনা করছি এবং সেই আলোচনাটার ভিত্তিতেই ভিডিওটা শেষ করতে চাই। পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে যে এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়টা আফটার কমপ্লিশন অফ দিস কোর্স জব সিকিউরিটি কেমন আছে, এটা একটা প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন। এছাড়া যখন অ্যাকচুয়ারিজরা আর্নিং করেন তখন তারা কিছু কিছু কম্পেনসেশন পেয়ে থাকেন, সেগুলো কি এবং সেগুলো কখন দেওয়া হয় এবং কি কি ধরনের কম্পেনসেশন দেওয়া হয়, সেগুলোও একটা আলোচনার বিষয়। এই ভেরিয়াস ফ্যাক্টরস আছে যেগুলোকে আলোচ্য বিষয় হিসেবে আনা যাবে ভিডিওর মাধ্যমে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের যুগে ডেটা সায়েন্স আর অ্যাকচুয়ারিয়াল সায়েন্স দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো এদের মধ্যে ডিফারেন্সটা কী, হোয়াট ডেটা সায়েন্স অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ারিয়াল সায়েন্স,
এর মধ্যে ডিফারেন্সগুলো কি কি আছে, আমরা কোনটা নিয়ে এগোবো, ডেটা সায়েন্স নিয়ে না অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে। দুটোই আজকের যুগের দুটো খুব প্রমিসিং প্রসপেক্ট প্রসপেক্টফুল দুটো কেরিয়ার অপশন। তো এটাও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিউ করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের কাছে আরও অনেক বেশি কাছ থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার, অনেক বেশি ভিউয়ার্স আশা করছি। এবং আপনাদের যারা পুরনো নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। আগামী দিনে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি চ্যানেল আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে সাফল্য পাওয়ার আশা রাখে। এবং সেই এবং আপনাদের কাজে আসতে পারে এই আশা রাখে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই ডিটারমিনেশন নিয়ে এবং আপনাদের সাহায্য সহযোগিতা আশা করে, আপনাদের কাছ থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার, ভিউয়ার্স আশা করে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিও শেষ করার আগে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।